হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য রোমিং কাপল। আজকে শুরু করলাম লেক টাউন থেকে। যাচ্ছি আমরা কলকাতা টু শিলিগুড়ি। আজকে হচ্ছে জুলাইয়ের 13 তারিখ, ফিরবো আমরা জুলাইয়ের 16 তারিখে। আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে 3 রাত 4 দিন, এবং এই 3 দিনের মধ্যে আমরা 3টি জায়গা কভার করব। ট্রেন আছে আমাদের 9:45-এ, গরিবরথ এক্সপ্রেস। কেষ্টপুর থেকে আমরা উবের ধরে এখন যাচ্ছি কলকাতা স্টেশন। আমি আর অভিজিৎ, এই যে অভিজিৎ এখানে বসে আছে সামনে। এখানে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম ঘোড়ায় করে বর যাচ্ছে বিয়ে করতে। এই 3 দিনের মধ্যে প্রথম দিন যাব আমরা দারাগাঁও, যেটি কালিম্পংয়ে অবস্থিত। দ্বিতীয় দিন যাব আমরা দার্জিলিং এবং তৃতীয় দিন বিজনবাড়ি। আমরা এখন পৌঁছে গেলাম কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশনটা দেখতে এরকম, শিয়ালদা বা হাওড়ার মতো এত জমজমাট না। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন, কারণ এই 3টি দিনের মধ্যে আমাদের নতুন কি অভিজ্ঞতা হয় সেগুলি আপনাদের কাছে আমরা তুলে ধরব। আমরা অলরেডি আমাদের ডিনার প্যাক করে নিয়ে চলে এসেছি। এখান থেকে আমরা কিছু স্ন্যাক্স নিয়ে নিলাম। এখন আমরা 1 নম্বর থেকে 2 নম্বরে যাবো। এই যে 2 নম্বরে আমাদের ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। আমরা এখন এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে ওই পারে যাব। এই যে এটি আমাদের ট্রেন। এখন আমাদের কোচ নাম্বার খুঁজছি। এই যে বন্ধুরা, চারিদিকটা দেখুন, এটি হচ্ছে আমাদের ট্রেন, খুব সুন্দর। এবার আমরা আমাদের সিটের দিকে যাব, দেখতে থাকুন। যে আমাদের সিট হচ্ছে 10 এবং 11, মিডিল বার্থ অ্যান্ড আপার বার্থ। ট্রেনটি খুবই সুন্দর, সাথে এখানে কম্বল দিয়েছে, শোয়ার জন্য বালিশ দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে আজকে আমার এটা ট্রেন জার্নির আউটফিট, টি শার্ট এবং একটা প্লাজো প্যান্ট। ট্রেনে জার্নি করতে আমি বেশি মেকআপ করতে ভালোবাসি না, তাই একদমই নর্মাল রেখেছি। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমাদের কেমন লাগে। এই প্রথমবার ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে কথা বলছি। এবার আসুন আপনাদের বাথরুমটি দেখাই। বাথরুমটি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখন সময় হচ্ছে 9:45, সময় মতো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। দেখা হচ্ছে কাল সকালবেলায়। এনজেপি স্টেশন থেকে সকলকে জানাই গুড মর্নিং। এই প্রথমবার আমাদের অভিজ্ঞতা হতে চলেছে যে আমরা এই বর্ষাকালে প্রথমবার বাইক নিয়ে পাহাড়ে রাইড করব। তাই আমরা এখন চলে এসেছি বাইক রেন্টাল এজেন্সির কাছে। এই এজেন্সির নাম হলো বাইকওয়ালে ভাইয়া। এই বাইকওয়ালা ভাইয়ার দোকানটি এনজেপি স্টেশন থেকে প্রায় 10 মিনিট মতো দূরে অবস্থিত। এখানে আমরা বাইকওয়ালে ভাইয়ার থেকে রয়্যাল এনফিল্ড ক্লাসিক রেন্টে নিয়েছিলাম 4 দিনের জন্যে। 4 দিনের জন্য ভাড়া পড়েছিল পার ডে 1300 টাকা করে। আপনারাও কিন্তু এই বাইকওয়ালে ভাইয়ার থেকে বাইক রেন্ট করে পাহাড়ে রাইড করতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে রয়্যাল এনফিল্ড ছাড়াও অনেক রকম বাইক এবং স্কুটি পাওয়া যায়। শিলিগুড়িতে বাইকওয়ালে ভাইয়া ছাড়াও অনেক বাইক এজেন্সির দোকান আছে, যেগুলি আপনারা ঘুরে দেখতে পারেন। এখন আমরা বাইক নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি। এনজেপিতে নেমে আমরা জানতে পেরেছিলাম যে সেবকের রাস্তা বন্ধ ছিল। এখন যেহেতু বর্ষাকাল, তাই সেবকের রাস্তায় ধস নেমেছিল। ওই জন্যে আমরা এই রাস্তাটা বেছে নিয়েছিলাম। এই রাস্তাটি শিলিগুড়ি হয়ে তিস্তা ব্যারেজ ক্রস করে প্রথমে যাবে ওদলাবাড়ি, তারপর গরুবাতান হয়ে লাভা হয়ে পৌঁছে যাবে কালিম্পং। তারপরে আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন দালাবচাঁদে। এই রাস্তাটিতে যেহেতু নদী কম আছে, ওই জন্যে ধস নামার চান্সও কম। বর্ষাকালে রাইড করার জন্য এই রাস্তাটি খুব ভালো। আপনারা যারা বর্ষাকালে রাইড করতে চাইছেন, অবশ্যই এই রাস্তা দিয়ে আসতে পারেন।
যখন আমরা বেরিয়েছিলাম তখনও আকাশটা মেঘলা ছিল। এখনো পর্যন্ত আকাশটা মেঘলা আছে আর হালকা থেকে মাঝারি বৃষ্টিও হচ্ছে। তাই জন্যে আমরা সাথে আমাদের রেনকোট ক্যারি করেছিলাম। দেখতে দেখতে আমরা তিস্তা ব্যারেজের কাছে চলেই আসলাম। এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে তিস্তা ব্যারেজের বোর্ড। পাশেই আছে তিস্তা নদী। বর্ষাকালের ভয়ঙ্কর রূপ এই তিস্তা নদীর। দেখতেই পাচ্ছেন এখন যেহেতু বর্ষাকাল তাই জল থই থই করছে। 2023 সালে যখন আমরা এসেছিলাম তখন এই তিস্তা নদীর খুব ভয়ঙ্কর রূপ ছিল, কারণ 2023 সালে তখন এই তিস্তা নদীতে বন্যা হয়েছিল। আমাদের রাইডে পাহাড়ের দর্শন প্রথম আমরা এখান থেকেই পেলাম। এই যে বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গাজলডোবা জঙ্গলে। জঙ্গলটা দেখতে খুবই ভয়ঙ্কর। বড় বড় গাছ, এখানে আবার হাতিও আছে। হাতিও রাস্তা দিয়ে পারাপার হয়। এই যে ঘন জঙ্গল একেবারে, এর মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি কালিম্পং। এখান দিয়ে খুবই গাড়ি চলাচল কম যাচ্ছে দেখতে পাচ্ছি। জানি না কখন আবার রাস্তায় আমরা হাতি দেখতে পেয়ে যাব। যদি ভাগ্যে থাকে আমরা দেখতে পারি, সাথে আপনাদেরকেও দেখাবো। দেখতে দেখতে আমরা অনেকটা পথ অতিক্রম করেই চলে এলাম ওদলাবাড়ির কিছুটা আগে। আর দেখতে পেলাম রাস্তার চারিধারে এই সুন্দর চা বাগানের দৃশ্য। এবং যেতে যেতে দেখতে পেলাম সকাল থেকেই পুরুষ এবং মহিলা শ্রমিকরা এই চা বাগানে কাজ শুরু করে দিয়েছেন। এই চা বাগানের শ্রমিক হিসেবে মহিলারাও কিন্তু কঠোর পরিশ্রম করেন, কারণ তাদের সেই ছোট ছোট বাচ্চা কোলে নিয়ে পরিশ্রম করেন। এবং দেখলাম কেউ আগাছা পরিষ্কার করছেন বা কেউ চারিপাশের মাটি আলগা করছেন, আবার কেউ নতুন চারা রোপণ করছেন। আমরা এখন এসে পৌঁছালাম গরুবাথান এবং এসে দেখলাম এটি একটি ছোট গ্রাম, যেখানে মার্কেট, স্কুল, হসপিটাল সব কিছুই আছে। এবার আমরা গরুবাথান হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকলাম। আর যতই উপরের দিকে উঠতে থাকলাম দেখলাম জনবসতিও অনেক কম দেখা যাচ্ছে এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা বেশি ছিল।
আজকের এই পাহাড়ি রাইডটা ছিল আমাদের দুজনের জন্য একদম অন্য রকমের অভিজ্ঞতা। আকাশটা ছিল পুরোপুরি মেঘলা, কখনো কালো মেঘ পাহাড়ের গা ঘেঁষে নেমে আসছে, আবার কখনো মেঘের ফাঁক দিয়ে হালকা আলো এসে রাস্তার উপর পড়ছে। কখনো রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা মেঘে ঢাকা পাহাড় দেখছি, কখনো আবার নির্জন রাস্তায় বাইকের গতি কমিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছি। আর চারপাশের নীরবতা, দূরে ভেসে আসা পাখির ডাক আর হঠাৎ বৃষ্টির ফোঁটা, সব কিছু মিলে এই জার্নিটা ছিল আমাদের এক স্মরণীয় গল্প। পাহাড়ের প্রতিটি বাঁক যেন আমাদের নতুন কোনো দৃশ্য উপহার দিচ্ছিল। এই রাইড শুধু একটি ভ্রমণ নয়, বরং দুজন মানুষের একসঙ্গে প্রকৃতির খুব কাছাকাছি চলে যাওয়ার এক সুন্দর মুহূর্ত। মেঘলা পাহাড়ি রাস্তা, বাইকের রাইড আর প্রিয় মানুষের সঙ্গ, এর চেয়ে সুন্দর কম্বিনেশন আর কি হতে পারে? শিলিগুড়ি থেকে প্রায় ৩-৪ ঘন্টার জার্নি করে আমরা এখন আছি লাভা লোলেগাঁওয়ের কাছাকাছি। অনেকটা পথ অতিক্রম করে এসে আমরা যতই ওপরের দিকে উঠতে থাকছি, দেখছি সামনের দিকে শুধু কালো মেঘ আর মেঘ। আর এই মেঘ যখন আমাদের গায়ে ছুঁয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু এই মেঘের একটা হালকা গন্ধও আসছিল, এবং যেখানেই বেশি ঘন কালো মেঘ ছিল সেখানে কিন্তু হালকা হালকা বৃষ্টিও পড়ছিল। ওই জন্যে আমরা আমাদের রেনকোটগুলো পরে নিয়েছিলাম, এবং এতই মেঘ ছিল যে সামনে কোন গাড়ি আসছে বা এদিক থেকে কোন গাড়ি যাচ্ছে কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না। আপনারা অনেকেই আছেন যে শীতের সময় পাহাড় দেখেছেন, কিন্তু বর্ষায় পাহাড় শুধু দেখা যায় না, অনুভব করা যায়। মেঘ, বৃষ্টি আর সবুজের মিলনে পাহাড় তখন যেন প্রকৃতির সবচেয়ে জীবন্ত ক্যানভাস হয়ে ওঠে। বর্ষায় যারা পাহাড়ে আসবেন তারা কিন্তু এই বর্ষার পাহাড় থেকে অবশ্যই প্রেমে পড়ে যেতে বাধ্য হবেন। আর ৩০ মিনিট মতো সময় লাগবে, তারপরেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন দারাগাঁওতে। এবার আপনাদের দারাগাঁওয়ের সম্বন্ধে কিছু তথ্য জানাই। এই দারাগাঁও গ্রামটি কালিম্পংয়ের মধ্যে ছোট্ট একটি অফবিট গ্রাম। পর্যটকদের ভিড় থেকে অনেকটাই দূরে থাকা এই ছোট্ট পাহাড়ি গ্রামটি প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ গন্তব্য, কারণ চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, পাইন বন, রঙিন ফুলে সাজানো বাড়ি আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দারাগাঁওকে একেবারে ছবির মতো করে তুলেছে। পরিষ্কার আকাশ থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়, এবং সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই গ্রামের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। দারাগাঁওতে এসে আপনারা অহলদারা, ডেলো পার্ক, লাভা এই জায়গাগুলি সাইট সিন করতে পারেন। এছাড়াও যদি আপনারা বাইক নিয়ে আসেন, অনেক কিছু সাইট সিন করতে পারবেন। দেখতে দেখতে আমরা আমাদের হোমস্টের কাছে চলেই এসেছি। আজকে আমাদের হোমস্টের নাম আবাসা রিট্রিট। চলুন এবার আপনাদের আমাদের হোমস্টেটা ঘুরিয়ে দেখাই। এটা হচ্ছে আজকে আমাদের রুমে ঢুকে দেখলাম খুবই সুন্দর রুমটা। বাথরুমটিও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর সাথে গিজারেরও ব্যবস্থা আছে। আমার তো মেনলি এই রুমের মধ্যে এই বেডটি এবং এই জানালাগুলি খুব বেশি পছন্দ হয়েছে, কারণ এই জানালাগুলি খুললে বাইরে থেকে প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখা যায়। আর এটা হচ্ছে হোমস্টের ড্রয়িং এরিয়া, এবং এখানে অনেক পেন্টিং ছিল, বসার জায়গাও আছে, সাথে মিউজিক সিস্টেমেরও ব্যবস্থা আছে। চাইলে আপনারা এখানে বসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারেন। চলুন এবার আপনাদের এই রুমের বাইরে থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যটা কেমন লাগে দেখাই। এখানে কিন্তু রুমের বাইরে খুব সুন্দর গাছ দিয়ে সাজিয়ে রেখেছে, আর বাইরে থেকে এত গাছ দেখা যাচ্ছিল।
এখানে একটা দিন থাকলে আপনাদের মন ভালো করে দিতে বাধ্য। এই ভিডিওটি যদি আপনারা এত দূর পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্ট অবশ্যই করে দেবেন, সাথে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসছে আর একটি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ বন্ধুরা।